নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। কারো জন্মছকে সেলিব্রিটির যোগ আছে? কি করে জানবেন? জন্মছকে তারকা হওয়ার লুকানো চিহ্ন ও আত্মপ্রকাশের পথ আজ আমি রিভিল করব, আজ আমি বলবো আপনাদের সামনে। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার জীবনে বিশেষ কিছু না করেও প্রচুর খ্যাতি? আবার কেউ হয়তো দারুণ প্রতিভাবান, কিন্তু পরিচিতি নেই। আসলে সবটাই লুকিয়ে থাকে জন্মছকের গভীরে। আজ জানবো কিভাবে দেখা যায় সেলিব্রিটি যোগ এবং কিভাবে জাগিয়ে তোলা যায় নিজের মধ্যে থাকা তারকাকে। আজকে চোখ সরাতে পারবেন না এবং কোথাও যেতে পারবেন না। খ্যাতির জ্যোতিষ সূত্র বলবো আজকে, কেবল গ্রহ নয়, দৃষ্টি ও ঘড়ি মূল নিয়ে আলোচনা করব। খ্যাতি আছে শুধু শক্তিশালী গ্রহ দিয়ে নয়, তাদের অবস্থান, দৃষ্টি ও যোগ দিয়ে তৈরি হয় বিশেষ খ্যাতির সমীকরণ। সাধারণত তিনটি ঘর জনপ্রিয়তা নির্দেশ করে। দশম ঘর কর্মভবন বলে, আপনার কেরিয়ারের মুখ। পঞ্চম ঘর কি করে? ক্রিয়েটিভিটি, অভিনয়, শিল্প, ক্যারিশমা। একম ঘর লগ্ন, আপনি নিজে কিভাবে নিজেকে প্রকাশ করেন। যদি এই তিনটি ঘরের নিজের মতো সংযোগ দেখা যায়, তখন আপনার বুঝি সেলিব্রিটি যোগ তৈরি হয়েছে। লগ্নে বা দশমে সূর্য নেতৃত্ব, রাজকীয় ভাব। পঞ্চমে বৃহস্পতি বা শুক্র অভিনয়, কবিত্ব, ক্যামেরার সামনে সহজতা। দশমে রাহু বা শনির প্রভাব, বহুল প্রচার বা জনসমাগমে কেরিয়ার। লগ্নপতি উঁচু স্থানে, নিজেকে প্রতিষ্ঠিত করার শক্তি। যদি এই অবস্থানে গ্রহ নিজস্ব উচ্চ বা মূলত্রিক হয়, খ্যাতির প্রভাব বহু গুণে বেড়ে যায়। বুঝতে পারলে? অনেক রিসার্চ করতে হয়, কিন্তু শুধু মধু বলা নয়, রিসার্চ করে বলা, বাস্তব ঘটনা। কুণ্ডলীর মধ্যে তারকার জন্ম, একজন মেয়ে, খুবই সাধারণ পরিবারের জন্ম, খুব কম বয়সে নাটকে অভিনয় শুরু করে। কুণ্ডলীতে দেখি লগ্ন তুলা, লগ্নে শুক্র, দশম ঘরে রাহু, পঞ্চমে বৃহস্পতি। ভালো করে শুনবে ছকটা। এগুলি একত্রে তৈরি করেছে কি? অভিনয় ভিত্তিক জনপ্রিয়তার যোগ। কেবল টিভি নয়, ইউটিউবেও সে এখন লাখো দর্শকের প্রিয়। প্রশ্ন হলো, যদি আপনি জন্মসূত্রে এই যোগ না পান, তবু কি কিছু করা যায়? তাই না? হ্যাঁ, যায়। কারণ যে যোগ ঘুমিয়ে থাকে, তান্ত্রিক ও জ্যোতিষ টোটকায় তাকে জাগানো সম্ভব। কিছু যোগ থাকে যেটা আপনার মধ্যে আছে, আপনি নিজেও জানেন না। খ্যাতির তারকা জাগানোর টোটকা আমি দেবো, আজকে মন্ত্র দেবো আমি। শক্তি মন্ত্র, জনপ্রিয়তা ও ব্যক্তিত্ব বৃদ্ধিতে প্রতিদিন সকালে 11 বার উচ্চারণ করুন। বৃহৎ ব্যক্তিত্বায় নমঃ নমঃ রবি রাজাধিরাজায়। এই মন্ত্র দুটি সূর্য ও বৃহস্পতির কীর্তি শক্তিকে উত্তেজিত করে। যারা ভিডিও, পাবলিক পারফরমেন্স বা সোশ্যাল মিডিয়ায় নিজেকে তুলে ধরতে চান, এটি অত্যন্ত কার্যকর। জনপ্রিয় তান্ত্রিক টোটকা কিছু বলবো। শনিবার বিশেষ চর্চা, প্রতিটি শনিবার রাতে করুন এই কাজটি। একটি ছোট পিতলের থালায় 5টি প্রদীপ জ্বালান। প্রতিটি প্রদীপে দিন কি দেবেন ভাবছেন তো? সাদা তিল আর 8 ফোঁটা সর্ষের তেল আর 10টি চিনি দানা। প্রদীপ ঘরের দক্ষিণ কোণে রেখে বলুন, মা কালী, আমি আমার গুণের মাধ্যমে বিশ্বের সামনে আলো জ্বালাতে চাই। আমাকে জনপ্রিয়তা দিন, শক্তি দিন, দৃঢ়তা দিন। কথাগুলি খুব ছোট্ট, কিন্তু এর মূল্য কিন্তু অনেক। এই চর্চায় মনোবল ও নিজস্ব শক্তি জাগ্রত হয়, আত্মবিশ্বাস বাড়ে। প্রকাশের বাধা, অনেক সময় কি হয়, আপনার প্রকাশ করতে পারছেন না, আপনাকে সেই কাটানোর
সেই বাধা কাটানোর সহজ প্রতিকার দেব। প্রতি বৃহস্পতিবার সকালে গরুকে একটি কলা ও পাঁচটা রুটি খাওয়ান। বৃহস্পতির প্রভাব বাড়ে, সমাজে সম্মান বাড়ে। প্রতি সোমবার এক চিমটি কাঁচা হলুদ জলে গুলে নিজের কপালে লাগান। মুখের উজ্জ্বল ও উপস্থিতিতে আকর্ষণ বাড়ে। করুন না নিয়মিত করে। ছোট্ট এই টোটকা যদি আপনি করেন, জীবনে আমূল পরিবর্তন আসবে। রাশি চক্র অনুযায়ী জনপ্রিয়তার সম্ভাবনা আমি আজকে বলবো। মেষ রাশি জাতকরা নেতৃত্বে বিশ্বাসী। তাদের কুণ্ডলিতে যদি সূর্য বা মঙ্গল দৃঢ় থাকে, তারা সেনা, নেতা বা স্টার হতে পারে। তুলা রাশির চমৎকার অভিনয় ও রুচির অধিকারী। যদি শুক্র চন্দ্রের প্রভাব জোরদার হয়, তারা সহজেই মিডিয়ার মাথা তুলতে পারে মিডিয়ায়। কন্যা রাশি বিশ্লেষক, কিন্তু পঞ্চম ঘরে রাহু বা বৃহস্পতি থাকলে হঠাৎই লাইমলাইটে উঠে আসে। মীন রাশির জাতক জাতিকারা গান, কবিতা বা ভিডিও কন্টেন্ট সাফল্য পায় যদি দ্বাদশ ঘর শক্তিশালী হয়। অর্থাৎ শুধুমাত্র রাশি নয়, গ্রহ, ঘর ও চিহ্ন একত্রে বিচার করলেই বুঝি আপনি জনপ্রিয় হবেন কিনা, আর হলে কিভাবে। আত্মপ্রকাশের ভয় কাটানোর, অন্তর্নিহিত শক্তি জাগ্রত করার কিছু উপায় বলবো আজকে। অনেকেরই মধ্যেই তারকার যোগ আছে, কিন্তু ভেতরে ভয়, সংশয়, আত্মবিশ্বাসের অভাব সব নষ্ট করে দেয়। এই অবস্থায় আপনি চাইলে ছোট্ট এক টোটকায় শক্তি ফিরে পেতে পারেন। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমার ভেতরে ঈশ্বরের আলো, আমি জ্বলবো, আমি পথ দেখাবো। তারপর 11 বার একটা মন্ত্র জপ করবেন। কি মন্ত্র শুনবেন? অহং শক্তি স্বরূপয়। এই মন্ত্র, অহং শক্তি স্বরূপ, এই মন্ত্রটি নিজস্ব আত্মবিশ্বাসকে জাগত সহায়ক। এই মন্ত্রটি পাঠ করলে নিজের মধ্যে থেকে একটা পজিটিভ ভাইব পাবেন। কে তারকা হবে সিদ্ধান্ত জন্মছকে লুকিয়ে থাকলেও দায়িত্ব আপনার নিজের। আজকের আলোচনা আমি জানালাম জন্মছক, খ্যাতি, গ্রহ, ঘরের কথা, বাস্তব অভিজ্ঞতা, মন্ত্র, টোটকা, নিজস্ব শক্তি জাগানোর পন্থা। কেমন লাগলো আমাকে জানাবেন, লিখে আমাকে জানাবেন। কিন্তু মনে রাখবেন, জন্মছকে সেলিব্রিটির যোগ থাকলে আপনি তারকা হবেন না যদি আপনি নিজের আলো নিজে না জ্বালান। তাই জন্মছক দেখে জানতে চান আপনার মধ্যে লুকিয়ে আছে কি না সেলিব্রিটি যোগ। আপনার জন্ম তারিখ, সময় ও স্থান পাঠিয়ে আমার কাছে জেনে নিন কে আপনি, ভবিষ্যতের তারকা না নিজের আলো চাপা রাখা এক অচেনা পন্থা বা গ্রহা। কি জানুন আমার কাছে। আমি জয়দেব শাস্ত্রী আপনাকে একটা কথা বলবো, আপনার মধ্যে গুণ আছে, আপনার মধ্যে গুণ থাকবে, আপনার মধ্যে গুণ ছিল, কিন্তু সেটা জাগাবো আমি। কারণ আপনি নিজেও জানেন না যে আপনি কি হতে পারেন। আপনি হয়তো হতে পারেন একজন সুপারস্টার, আপনি হয়তো হতে পারেন একজন নামি দামি সেলিব্রিটি, কিন্তু আপনি নিজের মধ্যে যে গুণ আছে, আপনি হয়তো ভালো নাচতে পারেন, ভালো গাইতে পারেন, ভালো সাহিত্যিক, ভালো কবিতা জানেন, ভালো অভিনয় জানেন, আপনার মধ্যে গুণ আছে, আপনি অলরাউন্ডার। কিন্তু আপনি কোনটায় প্রকাশ পাবেন, কোনটা লাইমলাইটে থাকবে, সেটা তো আপনি জানেন না। সেই জানার জন্য আমি জয়দেব শাস্ত্রী আপনাদেরকে বুঝিয়ে বলে দেব যে আপনি এই পথে যান, এই দিকে যান, এইগুলি এগোন। আপনাকে পথ বলে দেব। আপনি ডান্স নিয়ে এগোবেন না অভিনয় নিয়ে এগোবেন, ডান্স না অভিনয়, কি নিয়ে এগোবেন আমি বলবো আপনাকে। যদি আপনি ডান্স নিয়ে এগোন তাহলে কি করতে হবে, যদি আপনি অভিনয় নিয়ে এগোন তাহলে কি করতে হবে, বা আপনি সিরিয়াল করছেন তাহলে কি করতে হবে। অনেকে আছে সিরিয়াল করে, বাট সেই সিরিয়ালে তার মুখ ফেমাস হয় না, হয়তো পার্শ্ব চরিত্রে সে অভিনয় করে,
সে সাইড রোল করে, দিনের পর দিন মা, কাকিমা, জেঠিমা, বোন, ভাই হয়েই কাটিয়ে দিল লাইফটা। যদি ভালো লেগে থাকে তাহলে প্রোগ্রামটি শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো আর ছড়িয়ে দিও ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।